ভাই আপনার নামটা কি? মোহাম্মদ ইব্রাহিম। সুদান ইব্রাহিম ভাই, এই যে নাকের টান যেটা কান্নার টানছি, দেখা যাবে ওকে দেখা যা বলেন। আমার মাত্র আনলাম, কেমন টান দেন? কি কইব, ক্লিয়ার হইব। আজকে যে কয়দিন আগে আসছিলেন আপনি? আজকে 5 দিন আগে। 5 দিন, হ্যাঁ। এখন আজকে কি ড্রেসিং করার লেগে আইছেন? জি। এই যে নাকেতে যে আনছি, যে এটা বড়টা কালকা নাকেতে আনছি আমার আপনার, এখন নাক কেমন লাগে বা মাথা কেমন লাগে, শরীর কেমন লাগে? হালকা লাগতেছে। ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আপনি সত্য কথা বলেন, আপনি যে আমার এখানে চিকিৎসা নিয়েছেন, আগে কেমন ছিল এখন কেমন লাগে দর্শকদের না, উদ্দেশ্যে? আগে তো নাকটা কম লাগতো, আটকা আটকা লাগতো। নাক নাক আটকাট লাগবে, বন্ধ শ্বাস করতে পারতাম না। হুম, এখন এটা বাইর করার পরে তো ক্লিয়ার লাগতেছে। ঠিক আছে, ভালো লাগতেছে। তো এই চিকিৎসাটা করায় কি আপনি উপকার পাইছেন? অবশ্যই। তো অন্যান্য যে লোক যারা আসবে তারা কি উপকৃত হবে? অবশ্যই। তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বলেন, উদয় ব্যাপার মিশি মধু করে। এ জায়গায় যারা আসবে অবশ্যই উপকার পাইবে, এবং কাজ হুজুরের অবশ্যই কাজ 100% ভালো। আর হুজুরে খুব ভালো মনের মানুষ, তার কাছে আসলে কেউ প্রতারিত হবে না, প্রতারিত হবে না। প্রতারিত করিও না। সম্মানিত দর্শক, যারা দেশ ও বিদেশ থেকে আমার এই চ্যানেলটা দেখতেছেন, হুজাই ব্যাপার মিশি মধুকর, যারা এখনো ফলো করেন নাই, ফলো করে নেবেন, শেয়ার দিয়ে নেবেন। আর আমি বিনা অপারেশনে নাকের পলিবাজার চিকিৎসা করি। ভাইজান এয়ারপোর্ট থেকে আসছেন আপনি? হ্যাঁ, জি। এয়ারপোর্টে চাকরি করেন আপনি। ইনশাল্লাহ উনি আসার পরে এখন আজকে থেকে 5 দিন পরে আসছে উনি ড্রেসিং করার জন্য। ড্রেসিং করার পরে, ড্রেসিং করে বাড়িতে তো অনেক ময়লা পড়ছে, পরে নাই? জি। পড়ছে, মাথা হালকা লাগতেছে। আগে ব্যথা ঠান্ডা আছে, এখন তো তেমন নাই, মানে কমছে। না, এই সাইডটা এখন হালকা লাগতেছে। হালকা আছে, এটা বাইর করলাম মাত্র, এই যে তোমরা বাইর করলাম। এখন ভাই মোটামুটি ভালো লাগতেছে ভাইয়ের, আপনারা তো শুনলেনই ওনার মুখ থেকে। তা আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই চিকিৎসা নেওয়ার জন্য। অবশ্যই এই জায়গায় চিকিৎসার জন্য আসবেন, এই চিকিৎসা খুব ভালো হয়। প্রতারিত হবেন না, প্রতারিত কেউ হবেন না এই জায়গায়। ইনশাল্লাহ। প্রতারিত করার কোনো নিয়ত নাই, কারণ হচ্ছে আল্লাহ পাক যা দিছে আমার মোটামুটি এই জীবনে আমার চলে খাওয়ার মতন, চলার মতন জিন্দিগিতে আল্লাহ দিছে। কিন্তু আমি তো যেটি দিচ্ছি এটি খাই মরতাম না, কারণ কাল্লাই প্রতারিত করে যাবো, কারোর জন্য প্রতারিত করা আমার কোনো দরকার নাই। সম্মানিত দর্শক, যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, শেয়ার করবেন, ফলো করে নেবেন। আর আপনারা যে যেখান থেকে বিনা অপারেশন নাকের পলিবাজার চিকিৎসা করেন, করতে পারেন। আমি চিকিৎসা দাতা এবং গ্রহিতা, যে গ্রহণ করে চিকিৎসা তার জন্য, এবং যে দে ডাক্তার তার জন্য আমি দোয়া করি, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সবার মাধ্যমে সবাই ভালো করে দেব। আর আমি যে চিকিৎসা করি, আমিও আমার প্রত্যেকটা রোগীর জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার বিয়োজিত করো না, ইনশাল্লাহ সবটি রোগী যেন আমার ভালো হয়। এই পর্যন্ত যাই যে রোগী করতেছি একজনের সমস্যা হয় নাই। আর আপনারা যাইছেন, আপনার সাথে এখন অন্য রোগী আছেন দেখতেছেন তো ঘরের মধ্যে, জি। ওনার আগে আরেকটা রোগী করছে, এই রোগী এখানে বসা, ঠিক আছে না ভাইজান? জি। কোন সমস্যা না? আপনি তো তার কাছে জিজ্ঞাসা করছেন কি অবস্থা, জি। সে কি বলছে? ভালো। ভালো বলছে। তা আমি ইনশাল্লাহ এই ভাইয়ের খেদমত করলাম। আপনারা দেখছেন, আপনারা আমার কাছে যদি চিকিৎসা নিতে চান, সরাসরি আসতে চান, গাবতলী এবং সাভারের মাঝে হেমায়তপুর, হেমায়তপুর থেকে হারুরিয়া বললে হবে। আর আমার মোবাইল নাম্বার 01745 188 115। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। এই যে একটা বাইর করছি ইনশাল্লাহ, দেখি আরেকটা নিয়ে আছে, কত মোটা দেখেন, ধরেন তো দেখি ভাই, ইনশাল্লাহ। এর মধ্যে নাই, ইনশাল্লাহ পড়ে গেছে। এই যে দেখেন এটা কত মোটা, ইনশাল্লাহ। আমার এখানে যারা আসে ইনশাল্লাহ বলে ভাই আপনার মধুগুলাও এই যে চাইলেন, এই যে আমার ফ্রিজের মধ্যে মধু ছবি দেওয়া আছে, দেখবেন। এই যে লেচু ফুলের 2টা মধু, লেচু ফুল বুঝবো, লেচু ফুলের মধু 2 কেজি মধু 980 টাকা, ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি। ভাই ওই দিন যে আইছিলেন আপনি কি মধু খাইছিলেন? জি। কেমন মধু? মধু ভালো। মধু ভালো, সবাই নেয়, অনেকেই নেওয়ার পরে খাই, বলে ভাই আপনার ফ্রিজের মধ্যে আপনার মধুরা ছাড়েন, ইনশাল্লাহ জনগণের সারা পাইবেন। এই জন্য আমি ছাড়তেছি, নামিয়েছি হুজাই ব্যাপার মিশি মধুঘর। মধুঘর মানে মধুর অভাব নাই, ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এর কাছে দোয়া করি প্রত্যেকেই যেন ভালো মধু নিয়ে পান করতে পারে। এই গরমের মাঝে মধু, ঠান্ডা পানির সাথে, মধু হলো আল্লাহর নিয়ামত, ঠান্ডা পানির সাথে মিশাইলে হয়ে যাবে শরবত, পান করতে পারেন ইনশাল্লাহ। আজকের মাঝে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।